অনেক বছর আগের কথা ১৯১২ সাল। মানুষ তখন প্রযুক্তির ক্ষমতায় অন্ধবিশ্বাসী হয়ে উঠছিল। লোহা, ইস্পাত আর যন্ত্রের শক্তিতে ভর করে তারা ভাবতে শুরু করেছিল প্রকৃতিকে জয় করা সম্ভব। ঠিক সেই সময়েই জন্ম নেয় এক বিশাল স্বপ্নের জাহাজ, নাম টাইটানিক। বলা হতো এটি এতটাই শক্তিশালী যে ঈশ্বরও নাকি একে ডুবাতে পারবেন না। এই অহংকারের মধ্যেই লুকিয়েছিল ভবিষ্যতের ভয়ঙ্কর পরিণতি। টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না, এটি ছিল মানুষের শ্রেণীবিভক্ত সমাজের প্রতিচ্ছবি। উপরের ডেকে ছিল ধনী, অভিজাত আর ক্ষমতাবান মানুষদের বিলাসবহুল জীবন। ঝকঝকে পোশাক, দামি খাবার, সোনালি আলো আর হাসির শব্দে ভরা ছিল তাদের রাত। আর নিচের তলায় জাহাজের গভীরে ছিল দরিদ্র যাত্রীদের ভিড়, যারা নতুন জীবনের স্বপ্ন নিয়ে আমেরিকার পথে রওনা দিয়েছিল। এই বিশাল জাহাজেই ওঠে এক তরুণ শিল্পী, নাম জ্যাক। সে ছিল গরিব, কিন্তু মনটা ছিল মুক্ত পাখির মতো। পকেটে টাকা না থাকলেও তার চোখে ছিল জীবনের প্রতি তীব্র ভালোবাসা। হঠাৎ ভাগ্যের খেলায় তাস খেলেই সে জিতে নেয় টাইটানিকের টিকিট। সে জানত না এই জয় তার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়ে উঠবে। অন্যদিকে একই জাহাজে ছিল এক তরুণী, রোজ। সে ধনী পরিবারের মেয়ে, কিন্তু তার জীবন ছিল সোনার খাঁচায় বন্দী। পরিবার আর সমাজের চাপ তাকে এমন এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছিল যেখানে ভালোবাসার কোনো জায়গা নেই। বাহ্যিকভাবে সে ছিল রাজকন্যার মতো, কিন্তু ভেতরে ভেতরে সে দম বন্ধ করা যন্ত্রণায় কাঁদছিল। টাইটানিক যাত্রা শুরু করল। বিশাল ইঞ্জিনের শব্দে কেঁপে উঠল সমুদ্র। মানুষ হাত নেড়ে বিদায় জানালো। কেউ জানত না এই বিদায়ের মধ্যে লুকিয়ে আছে চিরবিদায়ের ছায়া। জাহাজ যত এগোচ্ছিল ততই মানুষের উল্লাস বাড়ছিল। সঙ্গীত বাজছিল, হাসি ছড়িয়ে পড়ছিল চারদিকে, আর সমুদ্র শান্তভাবে সব কিছু দেখছিল। রোজের জীবন তখন চূড়ান্ত অস্থিরতায়। এক রাতে নিজের অসহায়তা আর বন্দিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে জাহাজের রেলিংয়ের কাছে চলে আসে। চারপাশে শুধু অন্ধকার সমুদ্র আর ঠান্ডা বাতাস। ঠিক সেই মুহূর্তেই ভাগ্য আবার হস্তক্ষেপ করে। জ্যাক সেখানে হাজির হয়। দুই ভিন্ন জগতের মানুষ এক মুহূর্তে একই ব্যথায় যুক্ত হয়ে যায়। সেই রাত থেকেই শুরু হয় এক অদ্ভুত সম্পর্ক। জ্যাক রোজকে দেখায় মুক্তির স্বাদ, হাসতে শেখায়, জীবনকে নতুন চোখে দেখতে শেখায়। আর রোজ প্রথমবার অনুভব করে টাকা পয়সার বাইরে গিয়েও মানুষের হৃদয় থাকতে পারে। ধীরে ধীরে টাইটানিকের ডেক, সিঁড়ি আর আকাশ ভরা রাত তাদের গল্পের সাক্ষী হয়ে ওঠে। কিন্তু টাইটানিক তখনও এগিয়ে চলেছে অজানা নিয়তির দিকে। উত্তর আটলান্টিকের ঠান্ডা পানিতে বরফের পাহাড়গুলো নীরবে অপেক্ষা করছিল। সতর্কবার্তা এসেছিল, কিন্তু অহংকারে ডুবে থাকা মানুষ সেগুলোকে গুরুত্ব দেয়নি। জাহাজের গতি কমানো হয়নি, কারণ সবাই বিশ্বাস করত টাইটানিক অডুবনীয়। এক গভীর রাতে সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত। আকাশে তারা ঝিলমিল করছিল। হঠাৎ করেই এক বিকট কম্পন। ধাতব শরীর কেঁপে উঠল। কেউ বুঝে উঠতে পারল না ঠিক কী ঘটেছে, কিন্তু সেই মুহূর্তেই ইতিহাসের চাকা ঘুরে গেল অন্যদিকে। প্রথমে অনেকেই সেই ধাক্কাটাকে তেমন গুরুত্ব দেয়নি। কেউ ভেবেছিল বুঝি জাহাজের ভেতরে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। ধনী যাত্রীরা তখনও হাসছিল, কেউ কেউ ঠাট্টা করছিল। কিন্তু জাহাজের নিচের অংশে যারা কাজ করত, ইঞ্জিন রুমের কর্মীরা, তারা খুব দ্রুত বুঝে গিয়েছিল পরিস্থিতি ভয়ঙ্কর। বরফের পাহাড় টাইটানিকের গা চিরে দিয়েছে, আর ধীরে ধীরে ঠান্ডা পানি ঢুকছে জাহাজের ভেতরে। জাহাজের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। কিছুক্ষণের মধ্যেই ক্রুদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তারা দৌড়াতে শুরু করে। দরজা বন্ধ করা হয়, হিসাব করা হয় কতটা ক্ষতি হয়েছে, আর সেই হিসাবই সবাইকে স্তব্ধ করে দেয়। টাইটানিক বাঁচানো যাবে না। এই খবর ধীরে ধীরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে ফিসফাস, তারপর গুঞ্জন, আর শেষে আতঙ্ক। যারা এতক্ষণ বিলাসে ডুবেছিল তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আর নিচের তলার গরিব যাত্রীরা তখনও কিছুই জানে না। তারা শুধু লক্ষ্য করে জাহাজটা কেন যেন অস্বাভাবিকভাবে কাঁপছে। রোজ তখন জ্যাকের সঙ্গে ছিল। চারপাশের পরিবেশ বদলে যেতে দেখে রোজের বুকের ভেতর অজানা ভয় ঢুকে পড়ে। জ্যাক বুঝতে পারে এটা সাধারণ কিছু নয়। সে রোজের হাত শক্ত করে ধরে, যেন এই বিশাল জাহাজের মাঝেও তারা একে অপরের একমাত্র ভরসা। এর মধ্যেই ঘোষণা আসে সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলা হচ্ছে। শব্দটা শুনেই মানুষের বুকের ভেতর কেঁপে ওঠে, কারণ লাইফ জ্যাকেট মানেই বিপদ।
কেউ কেউ তখনও বিশ্বাস করতে চাইছিল না, কেউ আবার কান্নায় ভেঙে পড়েছিল। লাইফবোট নামানোর প্রস্তুতি শুরু হয়, কিন্তু ভয়ঙ্কর সত্যটা তখন সামনে আসে। লাইফবোটের সংখ্যা যাত্রীদের তুলনায় অনেক কম। সমাজের সেই পুরনো নিয়ম আবার মাথা তোলে। নারী আর শিশু আগে। ধনী আর প্রভাবশালীরা উপরের দিকে জায়গা করে নেয় সহজেই, আর নিচের তলার গরিব যাত্রীরা আটকে পড়ে সংকীর্ণ পথ আর বন্ধ দরজার মধ্যে। রোজকে তার পরিবার জোর করে লাইফবোটে তুলতে চায়। তার সামনে তখন দুটো পথ, একটা নিরাপদ জীবন, আরেকটা জ্যাককে ছেড়ে যাওয়া। সে এক মুহূর্তের জন্য দোটানায় পড়ে, কিন্তু তার হৃদয় সিদ্ধান্ত নিয়ে নেয়। ভালোবাসা আর স্বাধীনতার স্বাদ একবার যে পেয়েছে, সে আর খাঁচায় ফিরতে পারে না। সে লাইফবোট ছেড়ে আবার জাহাজে ফিরে আসে, জ্যাকের কাছে। এই সিদ্ধান্তই রোজের জীবন বদলে দেয়। চারদিকে তখন বিশৃঙ্খলা, চিৎকার, কান্না আর প্রার্থনার শব্দ। টাইটানিক ধীরে ধীরে সামনের দিক থেকে পানিতে ডুবতে থাকে। ডেক কাত হয়ে যায়, মানুষ হুমড়ি খেয়ে পড়ে যায়। ঠান্ডা বাতাসে আতঙ্ক যেন আরও ধারালো হয়ে ওঠে। জ্যাক আর রোজ একে অপরের হাত ধরে লড়াই করতে থাকে। তারা ভেজা করিডোর দিয়ে দৌড়ায়, পানি পায়ের নিচে বাড়তেই থাকে। কোথাও দরজা বন্ধ, কোথাও তালা, কোথাও পাহারাদার। সব কিছু যেন মানুষের শেষ আশাটুকুও কেড়ে নিতে চাইছে। এই সময়েই জ্যাক তার জীবনের সবচেয়ে বড় পরিচয় দেয়। সে আর শুধু এক গরিব শিল্পী নয়, সে হয়ে ওঠে একজন রক্ষক, একজন ত্যাগী মানুষ। নিজের ভয়কে আড়াল করে সে শুধু একটাই কথা ভাবে, রোজকে বাঁচাতে হবে। টাইটানিক তখন মৃত্যুর দিকে ঝুঁকে পড়েছে। বিশাল জাহাজ, যে নিজেকে অডুবনীয় ভাবত, এখন সমুদ্রের কাছে হার মানতে বসেছে। আর আকাশের তারাগুলো নির্বিকার হয়ে তাকিয়ে আছে মানুষের অহংকারের পতনের দিকে। টাইটানিকের ডেক তখন ভয়ঙ্করভাবে কাঁত হয়ে গেছে। যে জাহাজে কিছুক্ষণ আগেও সঙ্গীত বাজছিল, সেই জায়গায় এখন শুধু চিৎকার আর কান্নার শব্দ। মানুষ একে অপরকে ঠেলে লাইফবোটে ওঠার চেষ্টা করছে। কারো চোখে সন্তানকে হারানোর ভয়, কারো চোখে নিজের জীবন বাঁচানোর হাহাকার। ঠান্ডা বাতাস আর সমুদ্রের গন্ধ মিলেমিশে এক অদ্ভুত মৃত্যুর পরিবেশ তৈরি করেছে। জ্যাক আর রোজ শেষ পর্যন্ত উপরের ডেকে পৌঁছায়, কিন্তু ততক্ষণে প্রায় সব লাইফবোট থেড়ে গেছে। সমুদ্রের ওপর ছোট ছোট নৌকাগুলো দূরে সরে যাচ্ছে, আর টাইটানিক ধীরে ধীরে আরও নিচে বসে যাচ্ছে। এই দৃশ্য দেখে রোজের বুক কেঁপে ওঠে। সে বুঝে যায় এখন আর সময় নেই। হঠাৎ করেই জাহাজের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। ধাতব শরীর আর চাপ সহ্য করতে না পেরে টাইটানিক ভেঙে পড়ার ইঙ্গিত দেয়। মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে। কেউ পানিতে লাফ দিচ্ছে, কেউ শেষ মুহূর্তে প্রার্থনায় মগ্ন হচ্ছে। সেই মুহূর্তে ধনী, গরিব, ছোট বড় সব ভেদাভেদ মুছে যায়। সবাই শুধু মানুষ। বরফখান্ডা পানি ডেকে উঠে আসে। যে পানি দেখতে শান্ত ছিল, সেটাই এখন মৃত্যুর ফাঁদ। যারা পানিতে পড়ে যাচ্ছে, তাদের শরীর কয়েক সেকেন্ডেই অবশ হয়ে যাচ্ছে। জ্যাক জানত এই পানি মানে নিশ্চিত মৃত্যু। তবুও সে ভীত নয়, কারণ তার একটাই লক্ষ্য, রোজকে বাঁচানো। ভাগ্যের নির্মম খেলায় তারা ভাসমান এক কাঠের দরজার মতো কিছু পেয়ে যায়। জ্যাক রোজকে উপরে তুলে দেয়। রোজ বেঁচে যায়, কিন্তু জায়গাটা এত ছোট যে দুজন একসঙ্গে উঠলে সেটাও ডুবে যাবে। জ্যাক তখন এক মুহূর্তের জন্যেও দ্বিধা করে না, সে পানিতেই থেকে যায়। রোজ কাঁদতে থাকে, জ্যাককে উঠতে অনুরোধ করে, কিন্তু জ্যাক জানত বাস্তবতা। ঠান্ডা পানি তার শরীরকে ধীরে ধীরে অবশ করে দিচ্ছিল। তবুও তার চোখে ভয় নয়, ছিল শান্তি, কারণ সে ভালোবাসার মানুষটাকে বাঁচাতে পেরেছে। চারদিকে তখন শুধু মৃত্যু আর নিস্তব্ধতা। টাইটানিক সম্পূর্ণভাবে সমুদ্রের নিচে তলিয়ে যায়। বিশাল জাহাজের সঙ্গে সঙ্গে ডুবে যায় শত শত মানুষের স্বপ্ন, আশা আর অহংকার। সমুদ্র আবার শান্ত হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। জ্যাকের কণ্ঠ ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। সে রোজকে সাহস দেয়, তাকে বাঁচতে বলে। রোজ প্রতিজ্ঞা করে সে বাঁচবে, সে হার মানবে না। জ্যাকের চোখ বন্ধ হয়ে আসে। ঠান্ডা পানি তার জীবন কেড়ে নেয়। ভালোবাসার ইতিহাসে যুক্ত হয় এক নিঃশব্দ ত্যাগ। ভোরের আলো ফুটতে শুরু করে। দূরে একটি উদ্ধারকারী জাহাজের আলো দেখা যায়। রোজ তখনও সেই ভাসমান কাঠ আঁকড়ে ধরে আছে, জীবন আর মৃত্যুর মাঝখানে। তার কণ্ঠে আর শক্তি নেই, কিন্তু মনের ভেতর জ্যাকের কথা গুঞ্জন তোলে, বাঁচতে হবে। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়। চারদিকে শুধু বেঁচে যাওয়া মানুষদের শোকস্তব্ধ মুখ। কেউ প্রিয়জনকে খুঁজছে, কেউ শূন্য চোখে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। রোজ নতুন জীবনে পা রাখে, কিন্তু তার হৃদয়ের একাংশ সেদিনই আটলান্টিকের ঠান্ডা পানিতে হারিয়ে যায়। উদ্ধারকারী জাহাজে ওঠার পর রোজের শরীর কাঁপছিল, কিন্তু তার চোখের জল আর বেরোচ্ছিল না, যেন সব কান্না আটলান্টিকের ঠান্ডা পানিতেই জমে গেছে। চারপাশে যারা বেঁচে গেছে তারা কেউ কথা বলছে না।
কারো চোখে শূন্যতা, কারো চোখে অবিশ্বাস। এই মানুষগুলো এখনও মানতে পারছে না যে কয়েক ঘন্টার ব্যবধানে তাদের পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। রোজ নিজের পরিচয় বদলে নেয়। সে আর ধনী পরিবারের সেই বন্দি মেয়েটি থাকে না। সে নতুন নামে, নতুন পরিচয়ে বাঁচতে শুরু করে, কারণ পুরনো জীবনে ফিরলে আবার সেই সোনার খাঁচায় বন্দী হতে হবে, যেটা সে কোনোভাবেই চায় না। জ্যাক তাকে শিখিয়ে গিয়েছিল, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে মুক্তভাবে বাঁচা। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী টাইটানিকের খবর জানতে পারে। সংবাদপত্রের শিরোনাম হয়, অডুবনীয় জাহাজ ডুবে গেল। মানুষ স্তব্ধ হয়ে যায়, প্রশ্ন উঠতে থাকে, কেন এত কম লাইফবোট ছিল? কেন সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল? কেন মানুষের অহংকার এত বড় হয়ে উঠেছিল যে প্রকৃতির শক্তিকে তুচ্ছ মনে করা হলো? টাইটানিক শুধু একটা দুর্ঘটনা হয়ে থাকেনি, এটা হয়ে ওঠে শিক্ষা। সমুদ্রযাত্রার নিয়ম বদলে যায়, নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া শুরু হয়। কিন্তু যেসব মানুষ সেদিন মারা গেছে তাদের জীবন আর ফিরে আসে না। ইতিহাসের পাতায় টাইটানিক লেখা হয় লোহা আর বরফের সংঘর্ষ হিসেবে, কিন্তু বাস্তবে এটি ছিল মানুষের অহংকার আর অবহেলার সংঘর্ষ। রোজ ধীরে ধীরে নতুন জীবন গড়ে তোলে। সে ঘোড়ায় চড়ে, বিমানে ওঠে, ছবি তোলে, পৃথিবী ঘুরে দেখে। প্রতিটা কাজের ভেতরেই জ্যাকের ছায়া লুকিয়ে থাকে, কারণ এই জীবনটা সে একা পায়নি, কারোর ত্যাগের বিনিময়ে পেয়েছে। সে প্রতিজ্ঞা করেছিল কোনোদিন ভয় পাবে না, কোনোদিন হাল ছাড়বে না। বছর পেরিয়ে যায়, টাইটানিকের গল্প ধীরে ধীরে কিংবদন্তিতে পরিণত হয়। কেউ বলে ভালোবাসার গল্প, কেউ বলে ট্র্যাজেডি, কেউ বলে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। কিন্তু রোজের কাছে টাইটানিক মানে ছিল একটা রাত, একটা মানুষ আর একটা প্রতিশ্রুতি। বৃদ্ধ বয়সে রোজের চোখে তখনও সমুদ্রে সেই রাত ভাসে, ঠান্ডা বাতাস, নক্ষত্র ভরা আকাশ আর জ্যাকের শান্ত মুখ। তার জীবনের সব স্মৃতির ভিড়ে এই স্মৃতিটাই ছিল সবচেয়ে জীবন্ত, কারণ কিছু ভালোবাসা সময়ের সঙ্গে মুছে যায় না, সমুদ্রের তলাতেও না। টাইটানিক আজও আটলান্টিকের গভীরে শুয়ে আছে। মরিচা ধরা লোহা, ভাঙা সিঁড়ি, নীরব কেবিন, সব কিছু সাক্ষ্য দেয় সেই রাতের। জাহাজটা ডুবে গেছে, কিন্তু গল্পটা ডবেনি, কারণ মানুষ যতদিন ভালোবাসবে ততদিন টাইটানিক বেঁচে থাকবে। আর সেই গল্পের মাঝখানে চিরকাল দাঁড়িয়ে থাকবে দুইটি নাম। একটি ছিল মুক্ত আত্মার প্রতীক, আরেকটি ছিল সাহস করে বেঁচে থাকার প্রতিজ্ঞা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।